বাঙালি পাঁপড়ের ডালনা। এই সাবেকি নিরামিষ রেসিপিটি আর যাই হোক আজকের ভাষায় হিডেন জেম নয়, একেবারেই না। ঘরে ঘরে আপনারা দেখতে পাবেন পাঁপড়ের ডালনা রান্না করা হয়। তবে হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে নর্থ ইন্ডিয়ায় যে পাঁপড় কি সবজি পাওয়া যায় তার থেকে কিন্তু এই ডালনার স্বাদ সম্পূর্ণভাবে আলাদা। আমাদের লাগবে 4টে আলু, বড় সাইজের। আলুগুলোর খোসা ছাড়িয়ে 8 টুকরো করে কেটে নিতে হবে। আমি সাধারণত খোসা একটু বড় করে কাটি, পরে ওই খোসাগুলো ভেজে নিই। এই যে আলুকে 8 টুকরো করে কাটা, এই কাঠটা হচ্ছে ডালনার কাঠ। আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, এতে যেটা হয় আলু কালো হয়ে যায় না, আর এক্সট্রা যে স্টার্চ থাকে সেটাও বেরিয়ে যায়। একটা টমেটো লাগবে মিডিয়াম সাইজের, সেটার মাথাটা বাদ দিয়ে রাফলি কেটে নিতে হবে। আর টমেটোর বীজ আমি অন্তত বাদ দিই না। টমেটো আপনার কাটা হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখুন। এইবার একটি মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ চিনি, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ জল। এগুলো মিশিয়ে একটা পেস্ট বানাতে হবে। বাটা মশলা করলে আরও ভালো, আমি সেটা করি না, আমি মশলা গুলে নিই। এরপরে যেটা করবেন, 1 চা চামচ হিং নিয়ে সেটাকেও জলের সঙ্গে গুলে নেবেন। ডাইরেক্ট হিং যদি মশলায় দেওয়া হয় ফোড়নে, বড্ড কড়াইতে লেগে যায়, তাই জন্য আমি সবসময় জলে গুলে নিই। এইবার 7 টেবিল চামচের মতো সর্ষের তেল একটি কড়াইয়ের মধ্যে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে আমরা ভেজে নেব। সব আলু একসঙ্গে দিয়ে দেবেন। মোটামুটি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভাজার সময় 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন, এতে আলুর মধ্যে নুনটাও চলে যায়, আবার একটু সুন্দর রঙও আসে। আলু পুরোপুরি সিদ্ধ করার মতো ভাজতে হবে না। 3 মিনিট পরে দেখবেন আলু হাফ কুকড হয়ে গেছে। এই সময় আলুকে কড়ার থেকে ছেঁকে নেবেন। আলু যখন ভাজা হয়ে যাবে, এরপরে পাঁপড় নিয়ে পাঁপড়গুলোকে 4 টুকরো করে কেটে নেবেন। আমি কিন্তু পাঁপড়ের ডালনার জন্য মশলা পাঁপড় ব্যবহার করি, তাতে তরকারির স্বাদটা বেড়ে যায়। চাইলে সাদা পাঁপড়ও ব্যবহার করাই যেতে পারে। পাঁপড়গুলোকে হাতে করেই কেটে নেবেন। কাটা হয়ে গেলে এবারে ছোট ছোট ব্যাচে পাঁপড় আমরা ভেজে নেব। পাঁপড় ভাজতে খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগে, কাজেই পাঁপড় ভাজতে দিয়ে কড়াইয়ের সামনে থেকে সরে যাবেন না। পাঁপড় দিয়েই দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলেই ছেঁকে নেবেন এবং পরবর্তী ব্যাচগুলো এইভাবেই ভেজে নেবেন। আমার একটা স্বভাব আছে, পাঁপড় ভাজতে ভাজতে কয়েক টুকরো আমি খেয়েই নিই, সঙ্গে আমার কফির কাপ থাকে। যাই হোক, পাঁপড় যখন ভাজা হয়ে যাবে, কড়াইতে যে বাকি তেলটুকু বেঁচে থাকবে সেই তেলেই আমাদের পাঁপড়ের তরকারি বা পাঁপড়ের ডালনা রান্না করা হবে। এইবার বাকি তেলে আমরা দেব ফোড়ন। ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন। 1 চা চামচ জিরে দেব, এরপর দিয়ে দেব 4টি ছোটো এলাচ, তারপরে দেওয়া হবে 2টি লাল শুকনো লঙ্কা, আর এরপরে দিয়ে দেব 2টি তেজপাতা। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, এবং তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে গোটা মশলার। ভালো করে মিশিয়ে এরপরে যে আমরা হিঙের মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দেখবেন তেল তরবরিয়ে ফুটে উঠছে। হিং খুব ভালো করে মিশে যাবে, যেহেতু একটু জল দেওয়া ছিল। হিং মিশিয়ে অল্প ভেজে নিয়ে এর মধ্যে আমরা যে কাটা টমেটোগুলো আছে দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট মতো রান্না করলে যেটা হবে, টমেটো পুরো না গললেও এই সময় টমেটো নরম হয়ে যাবে। আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমরা আরও 1 মিনিটের মতো রান্না করব। এই সময় দেখবেন কড়াই থেকে হালকা হালকা করে তেল ছেড়ে যাচ্ছে সাইড থেকে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন চাইলে একটু কম বা বেশি দিতে পারেন, আমার মোটামুটি এইটুকুই লাগে। নুন দেওয়া হয়ে গেলে এরপর আমরা 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব, যতক্ষণ না টমেটো একেবারে গলে যাচ্ছে। এরপরে আমরা এতে দিয়ে দেব যে স্পাইস মিক্সটা বানানো হয়েছিল সেইটি। স্পাইস মিক্সটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ওই বাটিটাতেই আরও 2 টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে দেব। এরপরে আমরা 2 মিনিটের মতো রান্না করব, তাতে যেটা হবে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। এরপরে আমরা আলু দেব। ভাজা আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন
এবং কড়াইয়ের উপর একটি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করবেন। আর আলুর যে বাটিটা ছিল তার মধ্যেই 2 কাপ জল নিয়ে নেবেন, তাতে যে তেলটুকু লেগেছিল সেটা মিশে যাবে। এরপরে ঢাকনাটা খুলবেন। ঢাকনা খোলার পরে অন্তত আমাদের 1 মিনিট খুব ভালো করে নাড়তে হবে আলুগুলোকে, যাতে আবার একবার মশলার সঙ্গে মিশে যায় এবং আরও একটু কষে যায়। এর মধ্যে আমরা এবার ওই জলটাকে দিয়ে দেব। জলটাকে দিয়ে আমরা ফুটতে দেব। ঢাকা দিয়ে দেবেন এবং ঢাকা দেওয়ার পরে 3 মিনিটের মতো ফোটালেই আলু সুসিদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা যে পাঁপড়গুলো ভেজেছিলাম সেইগুলো দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নেব। পাঁপড় মেশানোর সময় খেয়াল রাখবেন খুব বেশি যেন না মেশান, তাতে যেটা হবে পাঁপড়গুলো একেবারে কাদা কাদা হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের লাগবে না। এরপর এতে আমরা 1 চা চামচ বাঙালি গরম মশলা দেব। আমি গরম মশলা বাড়িতে বানাই, সেই রেসিপির লিঙ্কটিও দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি, 1 টেবিল চামচের মতো ঘি। চাইলে ঘি একটু কম দিতে পারেন বা নাও দিতে পারেন। ঘি দিয়ে মিশিয়ে নিলেই পাঁপড়ের ডালনা তৈরি হয়ে যাবে। পাঁপড়ের ডালনা অসম্ভব ভালো লাগে গরম ভাতে, ডালের সঙ্গে কোনো সবজি খাওয়ার পরে, বিশেষত যদি একটি নিরামিষ মিল হয় তাতে পাঁপড়ের ডালনা অসম্ভব ভালো লাগে। আমার বাড়িতে সবাই বলে পাঁপড়ের ডালনার মধ্যে একটা পুজো পুজো গন্ধ বেরোয়, এটা আসলে ডালনার গন্ধ। প্রজ্ঞাসুন্দরী দেবীর বইও যদি আমরা পড়ি, দেখবেন ঘি, গরম মশলা, হিঙের ব্যবহারের এই যে ডালনা, তার কত সুন্দরভাবে লেখা আছে। জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।